বসা সুন্দর করে মেজারমেন্ট করে এই জায়গায় বন্ডিং স্টার্ট হবে। আর এখানে ডিসপ্লেতে দেখা যাবে নাকি? হ্যাঁ। মানে ওটা যে পজিশনে রাখবো ওই পজিশনে কপগুলো দেখা আর যাবে। এই ক্যামেরাটা হচ্ছে গিয়ে আপনার পিসিবি সাইড বন্ডিং। এটা যেদিকে ক্যামেরাটা যেদিকে লড়াবো। এই মেশিনটার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো, কিভাবে কি কাজ করতে হবে বা কি কি আছে এবং কি আনবক্সিংটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলুন ভিডিওটা। তো এই মেশিনের সাথে কি কি দিয়েছে একটি একটি করে আমি দেখানোর চেষ্টা করব। আর এগুলো সম্পূর্ণ এই মেশিনটার সাথে প্যাকেজ আকারে দেওয়া হয়েছে। আর এই মেশিনটা আমাদের চায়না থেকে আসতে প্রায় 2 মাসের উপর লেগেছে। তো আমরা ফার্স্ট অফ অল দেখাবো একটা হটগান, যেটা দিয়ে কাজ করার জন্য এই হটগানটা দিয়ে দিয়েছে মেশিনের সাথে, বন্ডিং মেশিনের সাথে। তো আপনারা এই হটগানটি দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তার জন্য এই মেশিনটার সাথে একটা হটগান আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমি আরেকটি বড় বক্স আছে, তো এই বক্সটি আমরা কেটে যা পেলাম, এটা এক ধরনের একটা যন্ত্র, যার মধ্যে আপনি যে প্যানেলটা একটা কপ বলে, যেটা একটা ছোট্ট একটা রেবনের মতন, খালি আপনারা যারা বোঝেন তারা বুঝতে পারবেন, যারা এইসব ধরনের কাজ করেন তারা জানেন। তো ওই কপটা এখানে রেখে ঠিকঠাক মতো বসিয়ে, মানে মেজারমেন্ট করার জন্য যে কপটা ঠিকঠাক আছে কি না ওটার উপর রেখে, ফিক্সড করে রেখে সব কিছু যাচাই বাছাই করবে যে কপটা আসলে রাইট পজিশনে আছে কি না এবং কি ভালো আছে কি না সেটা যাচাই করার জন্য এটা দিয়েছে। তো আমি এটা রেখে দিচ্ছি, আমি আরও কী কী আছে সেটা দেখাচ্ছি। এখানে আরেকটি বক্স নিয়ে আসলাম। এগুলো সবই এই মেশিনের সাথে প্যাকেজ আকারে দেওয়া আছে। এটাকে বলে কপ কাটার, যেটা ফার্স্টে রেখেছে এটা হলো কপ কাটার, মানে কপটা কাটার জন্য পারফেক্টভাবে। আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো এক ধরনের মানে কপটা পরিষ্কার করার জন্য দিয়েছে, যেটাকে বলে ফোম। আর এই ফোমগুলো মেশিনের সাথে যেগুলো এগুলো লো কোয়ালিটির, তো বাজার থেকে হেভি কোয়ালিটি কিনতে হয়। তো এটার সাথে টিস্যু, মানে যা যা এভরিথিং প্রয়োজন এই মেশিনটার সাথে সব কিছু দিয়ে দেয় তারা। এটা একটা মিটার, এই মিটারটাও সাথে দিয়ে দিয়েছে, এটা এক্সট্রা দিয়ে দিয়েছে। আর এটার সাথে এলবিডিএস কার্ড এবং কি কেমিক্যাল পর্যন্ত দিয়ে দেয় তারা। এভরিথিং সব আমি দেখানোর চেষ্টা করছি এক এক করে। এটা একটা আরেকটি যন্ত্র এক্সট্রা দিয়ে দিয়েছে। তো আমি আরেক কিছু দেখাচ্ছি আইটেম। এটা একটা কেমিক্যাল, এটাও একটা অ্যাসিড জাতীয় কেমিক্যাল মেশিনের প্রয়োজনে এক্সট্রা দিয়ে দিয়েছে। এটা একটা অ্যাসিডের মেডিসিনগুলো দিয়ে দিয়েছে। সবগুলোই এই মেশিনের প্রয়োজনের ক্ষেত্রে তারা চায়না থেকে দিয়ে দিয়েছে। এটাও একটা লোকে থিনার, যারা থিনার বলেন বা ইয়া বলেন, এটা একটা আঠা। এটা হলো কপ তৈরি করার মানে লাগানোর পরে এটা দিতে হয়। তো আরও কিছু আইটেম আছে যেগুলো নাটগুলো দিয়ে দিয়েছে, এলিঙ্কি নাট বলে। আর এলিঙ্কিও সাথে দিয়ে দিয়েছে, এই নাটের সাথে এলিঙ্কি সেটও দিয়ে দিয়েছে তারা। এবং একটা কিছু আইটেম কস্টিপ দিয়ে দিয়েছে, যেগুলো কস্টিপ বলা হয়। এখানে আছে লগিয়া এলবিডিএস এবং কি কার্ড, এবং কিছু এলবিডিএসগুলো এক্সট্রা দিয়ে থাকে। আর যেটা একটা গ্লাসের মধ্যে দেখছেন একটা, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, এটা খুবই মানে হেভি দামের একটা জিনিস, এটা এক্সট্রা দিয়ে দিয়েছে। তো এখানে একটা তাতাল দিয়েছে, যেটা দিয়ে আপনারা কাজ করতে হয়। আর এখানে একটা কম্প্রেসার, এই মেশিনের জন্য এই কম্প্রেসারটা খুবই জরুরি একটা জিনিস। এই কম্প্রেসার ছাড়া আপনি এই মেশিনটা ইউজ করতে পারবেন না। এই কম্প্রেসারটা প্রয়োজন, আপনাদের প্রত্যেকটা কাজে এই কম্প্রেসারগুলো প্রয়োজন। তো আমি যা যা এটার সাথে অ্যাক্সেসরিজ দিয়ে দিয়েছে চায়না থেকে, আমি মোটামুটি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের এই চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হব। আর কিভাবে প্যানেলে কাজ করতে হয় সেটা নেক্সট পার্টে থাকবে। আমরা আজকে কিছু কাজ যেটা সামথিং বোঝানো যায় সেটা একটু দেখিয়ে দিব। যারা বুঝতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো। আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে মাত্র। সিগন্যাল স্পিড
আমাদেরকে সবকিছু বোঝানো সাহায্য করবে আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ ভাই। কম্প্রেসর ছাড়া এই হেড উঠবো না, এই হেড উঠবো না। হ্যাঁ, এই যে ডাকাডাকি করতেছে কি লিগে, হাওয়ার লিগে, হাওয়ার জন্য। তারপর করেন, তারপর ঠিক আছে তো ভাই, মানে কম্প্রেসর ছাড়া এটা রান হইব না, এই বন্ধে থাকবো যে সিগন্যাল, এটা লাগে খালি সিগন্যাল দিব, হ্যাঁ। আবার কম্প্রেসর লাগানোর পরে এটা বুঝা দেব। হ্যাঁ। এগুলা কাজগুলা কি একটু বুঝাই দেন। লাগানোর পর আপনার এই যে গ্রিন বাতি জ্বলবো, এনে কি কি কাজ তারপরে এটা হলো এই যে স্টপ বাটন, স্টপ, হ্যাঁ ঠিক আছে গা শেষ। তারপর হ্যাঁ, তারপরে এটা হলো এলিমিনেট, এটা চাপ দিলে কি কাজ করব? প্রেস 1 প্রেস 2 হলো বন্ডিং, যখন বন্ডিং করব তখন এগুলা চাপ দিব নাকি? দুটো একসাথে, দুটো একসাথে চাপ দিতে পারে। এটা কি, এটার কাজ কি? পজিশন, এটা হলো পজিশন, মানে ওই হেডটা ঠিকমতো বইলো কিনা, এটা ধীরে ধীরে স্লো। আর এগুলার কাজ কি? এগুলার কাজ কি? কোনটা? এগুলো এটা হলো স্পটলাইট, হ্যাঁ। আর এটা হলো কপ ক্লিপ, এই ক্লিপের মধ্যে কপটা বইবো ঠিক আছে কিনা। যাক, আর এই টাচ স্ক্রিন দিয়ে কি করব? টাচ স্ক্রিন দিয়ে আপনার কম্প্রেসার মিলাই দেবো, ইংলিশ করে নেনে তো চাইনা দেওয়া, হিট টেম্পারেচার মিলাই দেবো, হ্যাঁ কতটুকু হিট লাগবো মানে, হ্যাঁ এই বুঝাই এখানে মিলাই দেবো, হ্যাঁ ইংলিশ। এমনি টোটালি মোট কথা হিট সবকিছু এভরিথিং নাকি? এভরিথিং এই জায়গায় সব এই জায়গা থেকে মিলে তারপরে লোকে একটা কপ লাগাই দেব। ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে, অটোমেটিক জাস্ট দিয়ে রাখুন তাই হইব। ম্যানুয়াল যদি চাই যে আমার টেম্পারেচার বেশি হয়েছে আমি কমাই দিতে দেবো, ম্যানুয়াল করান দেবো। তাহলে পরবর্তীতে আমরা দেখতে পারবো কম্প্রেসর লাগানোর পরে তার বাকি কাজ। এখন আপাতত এখন এই ডিসপ্লের মধ্যে কিছু বোঝা যাইতেছে না, সাদা বোঝা যাইতেছে। যখন কম্প্রেসর লাগানো হইব তখন হেডটা উঠা দেব, আর ওই ক্রিস্টালের মধ্যে কিছু দিলেই অথবা গ্লাস দিলে সব প্রিন্টগুলো দেখা যাবে। তাহলে আমরা পরবর্তীতে সেটআপ করার পরে, বাকি সেটআপগুলো করার পরে এই ময়লাগুলো যে এই ক্রিস্টালের ময়লা। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। বাকিটা কম্প্রেসর লাগানোর পরে বোঝানো যাবে, দেখানো যাবে সবকিছু। এই যে আমাদের মেশিন পুরোপুরি ঠিক আছে, কমপ্লিট। বাকিটা এই যে কম্প্রেসর লাগানোর পরে এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড লাগাইতে হবে, গ্লাস লাগাতে হবে। স্ট্যান্ডটা লাগানোর পরে কিরকম লুক আসবে সেটাও দেখাবো।